বন্ধুরা যদি আপনারা করতে চান 1080p মিড টু লো সেটিংসে গেমিং, আপনারা করতে চান 1080p ফুল এইচডি এডিটিং, তাছাড়াও আপনারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন, কোডিং করবেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান, মানে এটা আর কি ফ্রিল্যান্সার ফেভারিট একটা পিসি বিল্ড আমরা করতে চাইছি। এই পিসি বিল্ডটাতে ইন্ডিয়ান বাজেটে আপনারা 32,000 টাকার মধ্যে এবং বাংলাদেশে 35,000 টাকার মধ্যে আরামসে করে দেবেন এবং এটা 100% ভ্যালু ফর মানি পিসি বিল্ড। বন্ধুরা সেজন্য পিসি বিল্ডটা আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন। তাছাড়াও এখানে আমি আপনাদের কিছু প্রো টিপ দেবো, যেগুলো যদি আপনারা প্রপারলি ফলো করেন সেক্ষেত্রে আপনারা যে কোনো এপিইউ পিসি বিল্ড, যদি আপনারা এপিইউ এর ওপর বেস করে কোনো পিসি বিল্ড করেন, সেখানে আপনাদের পারফরমেন্সকে অনেক বেশি বুস্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই আমরা কথা বলবো আমাদের প্রসেসরের ব্যাপারে। প্রসেসরের ক্ষেত্রে আমরা ইউজ করেছি, আপনারা বুঝতেই পেরেছেন, এমডির তরফ থেকে Ryzen 5 3400G, যেটা একটা 4টে কোর 8টা থ্রেডের প্রসেসর, মানে এটা মাল্টিটাস্কিং কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করবে। কিন্তু আপনারা অনেকেই প্রসেসরটা দেখে ভাবেন এটা একটা থার্ড জেনারেশনের AMD প্রসেসর, মানে এটা হয়তো Zen 2 আর্কিটেকচারের উপর বেস, কিন্তু এটা আমি বলে দিই এটা সেকেন্ড জেনারেশনের আর্কিটেকচার Zen প্লাসের উপর বেস, যেটা 12 ন্যানোমিটার টেকনোলজি। কিন্তু এটা যে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, এটার মধ্যে যে ইন্টিগ্রেটেড ভেগা 11 গ্রাফিক রয়েছে, তার ব্যাপারে পরে কথা বলছি। সেই যে অনুযায়ী আমাদের দাম যেটা পে করতে হচ্ছে ইন্ডিয়াতে 13,000 টাকা এবং বাংলাদেশে 14,000 টাকা, সেটা কিন্তু অসাধারণ ভ্যালু প্রোভাইড করে এই প্রসেসরটাকে, যে ক্ষেত্রে আপনারা কোনো গ্রাফিক কার্ড নিচ্ছেন না। বন্ধুরা তাছাড়াও এই প্রসেসরের মিনিমাম ফ্রিকোয়েন্সি 3.7 থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি যায় 4.2 অবধি, সেটা আপনারা ওভারক্লক করতে পারবেন। আমরা যে মাদারবোর্ড এখানে সাজেস্ট করব, সেই মাদারবোর্ড যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন ওভারক্লকিং ফেসিলিটিস। তাছাড়াও এই প্রসেসরে 4 MB L3 ক্যাশ রয়েছে এবং রয়েছে 65 ওয়াটের টিডিপি। 65 ওয়াটের টিডিপি থাকার জন্য, যেহেতু এটা একটা এপিইউ, এখানে কোনো এক্সটার্নাল আমাদের গ্রাফিক কার্ড লাগাতে হচ্ছে না। মন দিয়ে শুনবেন কেন বলেছি ফ্রিল্যান্সারদের ফেভারিট, কারণ ফ্রিল্যান্সারদের সবসময় কাজ করতে হয় যখন ধরুন আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে কারেন্ট থাকে না অনেক সময়, সেক্ষেত্রে আমাদের এমন একটা সিপিইউ দরকার যেটা আমরা কারেন্ট চলে গেলেও ইউজ করতে পারবো, মানে যেটা পাওয়ার খরচ কিন্তু কম করবে। সেক্ষেত্রে আমরা যদি সেপারেট গ্রাফিক কার্ডওয়ালা কোনো সিপিইউ বিল্ড করি, সেক্ষেত্রে তারা পাওয়ার ইউসেজ করবে অনেক বেশি। সেক্ষেত্রে যদি আমরা এই এপিইউটাকে ইউজ করি তাহলে আমরা অনেক কম পাওয়ার খরচে অনেক বেশি কাজ করতে পারবো, যেটা ফ্রিল্যান্সারদের কিন্তু খুব বড় একটা সুবিধে। যদি বলি এর পারফরমেন্সের কথা, এটা কিন্তু Ryzen 5 2600 এই প্রসেসরটার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটাও একটা সেকেন্ড জেনারেশনের প্রসেসর, এটাও একটা সেকেন্ড জেনারেশনের প্রসেসর, দুটোই হচ্ছে Zen প্লাস আর্কিটেকচারের উপর বেসড। কিন্তু এটা যেহেতু একটা সেপারেট প্রসেসর, তো এটার পাওয়ার অনেক বেশি হওয়ার কথা, কিন্তু সিনে বেঞ্চের সিঙ্গেল কোর পারফরমেন্সে আপনারা দেখতেই পাচ্ছেন Ryzen 5 2600-এর থেকেও এটা কিন্তু কিছুটা এগিয়ে গেছে। তাহলে আপনারা বলবেন হয়তো এটা কি Ryzen 5 2600-এর থেকে বেটার? কখনোই নয়, কখনোই না, কারণ ওটার বাজেট একটা অন্য লেভেলে। ওটা যদি গ্রাফিক কার্ড লাগান সেক্ষেত্রে ওটা একটা অন্য লেভেলের প্রসেসর, ওখানে কোর কাউন্ট, থ্রেড কাউন্ট সব কিছু বেশি রয়েছে। কিন্তু মাল্টি করে ওটা হয়তো হেরে যাবে, কিন্তু সিঙ্গেল করে কাছাকাছি পারফর্ম করছে, মানে বুঝতেই পারছেন সিঙ্গেল কোর পারফরমেন্স, গেমিং পারফরমেন্সও কিন্তু এটার যথেষ্ট পরিমাণে ওকে ভালো রয়েছে। বন্ধুরা এরপর আমরা কথা বলবো আমাদের মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি MSI-এর তরফ থেকে B450 Pro M2 Max, যেই মাদারবোর্ডটার ইন্ডিয়াতে দাম 6,500 টাকা এবং বাংলাদেশে 7,400 টাকার মধ্যে। এই মাদারবোর্ডটার সুবিধা রয়েছে, প্রথম কথা এতে আপনারা হালকা ফুলকা ওভারক্লক তো করতেই পারবেন। যেহেতু এই মাদারবোর্ডটা B450 চিপসেটের উপর বেস্ট, সেহেতু আপনারা আউট অফ দ্য বক্স এই প্রসেসরটা, এই এপিইউটার সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি ভাবেন 3000 সিরিজের কোনো প্রসেসরের সাপোর্ট পাবো কি না, মানে যেটা শুধুমাত্র প্রসেসর, এপিইউ কিন্তু নয়, যেটার সামনে 3 লেখা থাকে, যেমন 3100, সেক্ষেত্রে আপনারা বায়োস আপডেট করলে অবশ্যই করতে পারবেন। কিন্তু এই প্রসেসরগুলোর সেকেন্ড জেনারেশনের প্রসেসর বা এই এপিইউগুলোর আপনারা কিন্তু আউট অফ দ্য বক্স সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়াও এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে ফিউচারেও আপনারা কোনো নতুন প্রসেসর এলেও এটাকে কিন্তু লাগাতে পারবেন, যেহেতু এটা B450 চিপসেট, আমরা পুরনো চিপসেট এই জন্য ইউজ করিনি। তাছাড়াও এটাতে M.2 এর সাপোর্ট রয়েছে, এটা কিন্তু একটা খুব থামস আপ এবং ওকে ব্যাপার, কারণ আপনারা যদি পরে M.2 লাগাতে চান সেক্ষেত্রে আপনাদের মাদারবোর্ড কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা তাছাড়াও যেহেতু এটা B450 চিপসেটের উপর বেস্ট, সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই স্টোর এমআই, সেন্স এমআই, প্রিসিশন বুস্টের মতো নতুন AMD টেকনোলজি, কারণ এটা কিন্তু B450 চিপসেট, সেজন্য এই মাদারবোর্ডটা যদি আপনারা চুজ করেন আপনারা পাবেন ফিউচার কম্প্যাটেবিলিটি। বন্ধুরা এরপর আমরা কথা বলবো আমাদের র্যামের ব্যাপারে। র্যাম হিসেবে আমরা ইউজ করেছি এক্ষেত্রে Corsair Vengeance LPX-এর
8 GB 3000 মেগাহার্জের দুটো কিট DDR4 র্যাম, যেটার ইন্ডিয়াতে প্রাইস 3800 করে দুটো 7600 টাকা এবং বাংলাদেশে 3900 করে দুটো 7800 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। এক্ষেত্রে আমি আপনাদের একটা প্রো টিপ বলতে চাই যে কেন আপনারা এটাকে ইউজ করবেন বা কেন 3200 মেগাহার্জ চুজ করেছি। এটা তো 2933 মেগাহার্জ অবধি সাপোর্ট করে। তাছাড়াও ডুয়েল চ্যানেল লাগানো কি খুব ইম্পর্ট্যান্ট, সেক্ষেত্রে আমি আপনাদের একটা প্রো টিপ যেরকম দেবো বলেছিলাম সেরকম প্রো টিপ হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের র্যামকে যখন বিশেষ করে এপিইউ বিল্ড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ডুয়েল চ্যানেলে র্যামটা লাগাবেন। তাছাড়াও 16 GB আজকাল কিন্তু রিকমেন্ডেড এপিইউ বিল্ডের ক্ষেত্রে, কারণ আমরা জানি এপিইউ যখন আমরা বিল্ড করি সেক্ষেত্রে আমাদের সেখানে ইনবিল্ড যে ভেগা 8 বা ভেগা 11 যাই গ্রাফিক থাকুক সেটা ইউজ করে কি, সেটা ইউজ করে আমাদের ইনবিল্ড র্যামকে, মানে আমাদের ডিভাইস র্যামকে। তার মধ্যে কিন্তু কোনো সেপারেট গ্রাফিক কার্ড নয়, সেখানে কোনো ভি র্যাম নেই। তারা আমরা জানি বিভিন্ন রকমের র্যাম ইউজ করে, কখনো 2 GB কখনো 3 GB ইচ্ছে মতো। যদি আমরা বেশি সেখানে র্যামটাকে তারা ফিট করতে পারি, মানে বেশি র্যামকে যদি ঠুসে পুরে দিই, মানে খুব বেশিও র্যাম নয় যে 32 GB লাগে, 64 GB, তার কিন্তু ইউজ করতে পারবে না। কিন্তু 16 GB যদি আজকাল লাগান সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা অ্যাপ, যে অ্যাপগুলো দিয়ে কাজ করবেন আপনারা বেস্ট পারফরমেন্স পাবেন। তাছাড়া ডুয়েল চ্যানেল লাগালে কী সুবিধে, আপনারা যখনই এপিইউতে ডুয়েল চ্যানেলে কোনো র্যাম লাগাবেন আপনারা ধরে নিন প্রত্যেকটা গেমে কিছু না হলেও 25 থেকে 20 FPS অবধি আপনারা কিন্তু বেশি পারফরমেন্স পাবেন। আপনারা ভাবুন ডুয়েল চ্যানেলে হয়তো 500-600 টাকা বেশি, তার পরিবর্তে যদি অতটা বেশি পারফরমেন্স বুস্ট আমরা পাই, আমরা কেন নেব না? সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই টিপটা আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে এপিইউ বিল্ডের ক্ষেত্রে। বন্ধুরা, এবার আপনারা বলবেন কেন আমি এক্ষেত্রে 3200 মেগাহার্জের র্যামকে চুজ করলাম? এটা তো 2933 মেগাহার্জ অবধি সাপোর্ট করে। তার মূল কারণ 3200 মেগাহার্জ আর 3000 মেগাহার্জের র্যামের দাম এখন প্রায় একই চলছে ইন্ডিয়া বা বাংলাদেশে। হয়তো হার্ডলি 100-200 টাকার এদিক ওদিক, কখনো কখনো সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমার মনে হয় 3200 মেগাহার্জে দেওয়া ভালো, কারণ সেটা অনেকটা ফিউচার প্রুফিং হয়। তাছাড়াও কম মেগাহার্জের র্যাম কিনে আমরা ওভারক্লক কিন্তু করতে পারবো এই মাদারবোর্ডে, কিন্তু বেশি মেগাহার্জের র্যাম যদি আমরা নিই সেক্ষেত্রে ফিউচার প্রুফিংয়ের সাপোর্ট যেমন পেয়ে যাচ্ছি, তাছাড়াও এডিটিংয়ের মতো যখন কাজ করব সেক্ষেত্রে কিন্তু তারা ডুয়েল চ্যানেলের থেকেও বেশি ইউজ করে ফ্রিকোয়েন্সিকে। সেখানে কিন্তু ভালো ফ্রিকোয়েন্সির র্যাম আমাদের অবশ্যই ইউজ করতে হবে। বিশেষ করে আমরা জানি এএমডি হচ্ছে খুব বেশি র্যাম সেন্সিটিভ যাকে বলে আর কি। তো র্যাম সেন্সিটিভ হওয়ার জন্য এএমডিকে কিন্তু ভালো মতো র্যাম ফিট করতে হবে, সেজন্য এই র্যামটা এই পিসি বিল্ডের জন্য একদম পারফেক্ট হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে কথা বলবো স্টোরেজ সলিউশনের ব্যাপারে। যারা আপনাদের বলবে 120 GB SSD নিয়ে বা একটা হার্ড ডিস্ক নিয়ে 7200 RPM আপাতত চালা, পরে একটা অন্য SSD লাগিয়ে নিবি, তাদের কথা মাথায় কান দেবেন না। আপনারা অবশ্যই প্রথম দিন থেকে ডে 1 থেকে কিছু না হোক আপনারা লাগাবেন একটা 240 GB SSD, কারণ আমাদের উইন্ডোজ বা বিভিন্ন সফটওয়্যার যখন ইনস্টল করব সেক্ষেত্রে আমাদের 240 GB অনেকটাই ভর্তি হয়ে যাবে। আপনারা চাইলে 7200 RPM একটা হার্ড ডিস্ক লাগান, 7200 RPM কিন্তু লাগাবেন, আবার 5400 কম দাম দেখতে গিয়ে সেটা লাগাবেন না। 7200 RPM একটা হার্ড ডিস্ক লাগান, 1 TB বা 2 TB আপনাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু 240 GB SSD ইজ মাস্ট। সেক্ষেত্রে আমরা চুজ করেছি আমাদের ফেভারিট WD গ্রিন 240 GB SSD, যার বাংলাদেশের প্রাইস মোটামুটি 3200 টাকা এবং ইন্ডিয়াতে আরামসে আমরা 2800 টাকার মধ্যে পেয়ে যাই। বন্ধুরা, এরপর আমি কথা বলবো আপনাদের সাথে PSU বা পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে। আমি আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম ফ্রি ফায়ারের যে পিসি বিল্ডটা, সেখানে যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা কিন্তু চ্যানেলে রয়েছে, দেখে নিন। ওটাও একটা খুব ভালো গেমিং পিসি বিল্ড। সেক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে ভালো PSU কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কেন সেটা ওই ভিডিওতে দেখে নিন। তাছাড়াও আমি এখানে আপনাদের যেটা বলতে চাই, আপনারা মিনিমাম এখানে 450 ওয়াটের PSU ইউজ করুন। এক্ষেত্রে হয়তো আরও কম পাওয়ার ইউসেজে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনারা 450 ওয়াট ইউজ করুন, কারণ সেটা আপনাদের ফিউচার প্রুফিং দেবে। আপনারা যদি ফিউচারে কোনো গ্রাফিক কার্ড লাগান, খুব হাই এন্ড গ্রাফিক কার্ড নয়, নর্মাল এন্ড গ্রাফিক কার্ড লাগান, সেক্ষেত্রে আপনারা এটাতে চালাতে পারবেন। সেক্ষেত্রে আমরা চুজ করেছি আপনাদের অত্যন্ত ফেভারিট অ্যান্টেকের তরফ থেকে VP450, যার ইন্ডিয়াতে দাম 2600 এবং বাংলাদেশে 3900 টাকার মধ্যে আমরা এটাকে পেয়ে যাই। বন্ধুরা, আমি সাধারণত মনিটরকে সাজেস্ট করি না, কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের একটা মনিটর সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটাতে প্রথম কথা যে ফেসিলিটি রয়েছে এটা হচ্ছে একটা IPS LCD প্যানেল, মানে যারা এডিটিংয়ের কাজ করবেন এটা তাদের জন্য খুব ভালো হবে। তাছাড়াও কালার যে কন্ট্রাস্ট রয়েছে, কালার রয়েছে, সেটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট হবে। তাছাড়াও এটাতে 75 হাজার রিফ্রেশ রেট সাপোর্ট করে। AMD ফ্রি সিঙ্ক রয়েছে, আপনারা যদি ইন ফিউচার AMDর কোনো কার্ড লাগান সেক্ষেত্রে AMD ফ্রি সিঙ্কেও ইউজ করতে পারবেন। তাছাড়াও স্যামসাংয়ের মতো ভালো একটা ব্র্যান্ডিং রয়েছে। আর কি চাই, যেখানে এটার দাম ইন্ডিয়াতে 7600 7500 টাকার মধ্যে পেয়ে যাবেন।
এবং বাংলাদেশে আমার মনে হয় 8,500 টাকায় পেয়ে যাবেন। আমি লাস্ট মোমেন্টে ডিসিশান নিলাম এটাকে ভিডিওর মধ্যে ইনক্লুড করার, কারণ আপনারা অনেকেই কমেন্ট করে জানেন যে কোন মনিটর ভালো হবে। এক্ষেত্রে আপনারা অবশ্যই একটা 1080p ফুল এইচডি মনিটর নেবেন, যেটা রিফ্রেশ রেট যেন মিনিমাম 60 হার্জ হয়, নর্মাল তো সেটাই হয়, তার কম তো হয় না সাধারণত। আর সেখানে যেন অবশ্যই আইপিএস প্যানেল হয়, আপনারা কোনো অন্য প্যানেল নেবেন না, ভিএ বা এই জাতীয় প্যানেল। সেটা হয়তো গেমিংয়ের জন্য ওগুলো কিছুটা হলে হেল্প করে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন, এডিটিং এগুলোর জন্য কিন্তু অবশ্যই একটা আইপিএস এলসিডি প্যানেল আপনাদের অনেক বেশি হেল্প করবে। কালার, কন্ট্রাস্ট, প্রত্যেকটা জিনিস সেখানে অনেক বেশি অ্যাকুরেট হবে, আপনাদের অনেক বেশি সুবিধে করবে। তাছাড়াও এই পিসি বিলটার টোটাল বাজেট যদি আমরা একসাথে করি তাহলে ইন্ডিয়াতে দাঁড়ায় 32,500 টাকার মতো এবং বাংলাদেশে 35,300 টাকার মতো। আমি কিন্তু এখানে মনিটরকে ইনক্লুড করলাম না, মনিটরটা আমি এক্সটার্নালি বললাম, ওটা আপনারা চাইলে নিতে পারেন। এই দামের সঙ্গে আপনারা যদি একটা 1500 কি 2000 টাকার একটা ক্যাবিনেট লাগিয়ে ফেলেন, আপনাদের পিসি হয়ে যাবে আপনাদের কাজের জন্য একদম প্রপারলি রেডি। তাছাড়াও চাইলে আপনারা এখানে সিপিইউ ফ্যান ইউজ করতে পারেন, সেটা আপনাদের সিপিইউকে রাখবে অনেক বেশি কুল। 500, 600, 700 টাকায় 8GB অনেক ধরনের কুলার পেয়ে যাবেন, সেগুলো লাগাতে পারেন। এই ছিল টোটাল পিসি বিলটা। আপনাদের যদি কোনো পিসি বিল চাই, আপনাদের কোনো সাজেশন থাকে, আপনাদের কোনো কনফিউশন থাকে, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দারমাসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দিন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।